হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় ভিসা নিয়ে এতদিন যাবত দুঃসংবাদ দিতে দিতে এখন মনে হচ্ছে আপনাদেরকে একটি ভারতীয় ভিসা সংক্রান্ত সুসংবাদ দিতে পারবো। আসলে গত কিছুদিন আগে মানে গত সপ্তাহে নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতীয় ভিসার যে আইভেক্স সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে একটি টেন্ডার দেওয়া হয়েছে। ভারতীয় আইবেক্স সেন্টার যে সকল আইবেক্স সেন্টার বন্ধ আছে ওই সকল আইবেক্স সেন্টারের জন্য নিরাপত্তা রক্ষী প্রয়োজন। তো নিরাপত্তা রক্ষী প্রয়োজন এরকম একটি টেন্ডার দেওয়া হয়েছে। তো এর মানে হচ্ছে টেন্ডার যখন ফুলফিল হবে এবং টেন্ডার থেকে তারা যখন নিরাপত্তা রক্ষী পেয়ে যাবে তখন তারা বাংলাদেশের যে সকল আইবেক্স সেন্টারগুলো বন্ধ রয়েছে সেই সকল আইবেক্স সেন্টারগুলো চালু করার বিষয়ে উদ্যোগ অবশ্যই নেবে। অলরেডি উদ্যোগ নিয়েছে, এজন্যই তারা এই টেন্ডারটি দিয়েছে। এতে করে বোঝা যায় যে খুব তাড়াতাড়ি, সেটা হতে পারে 15 দিন বা 1 মাসের ভিতরে, ভারতীয় আইবেক্স সেন্টার বাকি যেগুলো বন্ধ রয়েছে সবগুলো আইবেক্স সেন্টারই খুলে যাচ্ছে। তো সবগুলো আইবেক্স সেন্টার যদি খুলে যায় তাহলে ভারতীয় ভিসা প্রসেসিংয়ের বিষয়টাও আর একটু জোরালো হবে। এবং এখন যদি ভিসা 50 জন পাই তখন 1000 জন পাবে, কারণ তখন সবগুলো আইবেক পুরোদমে কাজ করবে। আর এইখান থেকেই বলা যায় যে তাহলে হয়তো বা ভারতীয় ভিসার জট খুলতে শুরু করেছে। কারণ যেহেতু সবগুলো আইভেক্স সেন্টার খুলবে এবং প্রত্যেকটা আইভেক্স সেন্টারে কাজ চলবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি দেওয়ার জন্য অবশ্যই আইভেক্স সেন্টারগুলো খুলেনি। তবে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায়নি যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা যেটা আশা করছি বা হচ্ছে যে অন্যান্যদের কথা মতে বা আইভেক্স সেন্টারের যে যারা ভারতীয় আইভেক্স সেন্টারে জব করতো তাদের কথা মতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ভারতীয় ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন আসতে চলেছে। তবে ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে সেই ব্যাপার নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য না থাকলেও একটি তথ্য রয়েছে, সেটা হচ্ছে যে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার পাশাপাশি হয়তো বা বিজনেস ভিসাটা অ্যালাউ করতে পারে। পরবর্তীতে আস্তে 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 হয়তো ট্যুরিস্ট ভিসার দিকে যেতে পারে। আবার একই জিনিস যখন আমি গত সপ্তাহে যখন কলকাতায় যাই তখন গিয়ে দেখলাম যে কলকাতার অবস্থা খুবই খারাপ। মানে নিউ মার্কেট এলাকার অবস্থা একদম মানুষজন শূন্য, বেনাপোল বর্ডার শূন্য। সেই ক্ষেত্রে ওই দিক থেকেও ভারতীয় গভর্নমেন্টের উপর একটা আছে, কনসার্ন রয়েছে যে ট্যুরিস্ট ভিসাটাকে আসলে চালু করবে কিনা। কারণ কলকাতায় বাংলাদেশের প্রচুর পর্যটক যায়, অন্যান্য জায়গাতেও যায়, কিন্তু সবার প্রথম গন্তব্য থাকে কলকাতা, তারপর হচ্ছে ইন্ডিয়ার অন্যান্য জায়গায় যায়। তো সেই জায়গা থেকেও ভারতীয় গভর্নমেন্টের একটা কনসার্ন রয়েছে। সেখান থেকেও বলা যায় যে ট্যুরিস্ট ভিসা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখন পর্যন্ত যারা ভিসা নিয়েছিল তাদের সবার ভিসাই মোটামুটি ডিসেম্বরে শেষ হয়ে যাবে। তো ডিসেম্বর জানুয়ারির পরে আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার মতো কারোরই ভিসা নেই, মানে ট্যুরিস্ট ভিসা থাকবে না। কারণ যারা হচ্ছে একদম আগস্টে নিয়েছে তাদেরও থাকবে না। সেই ক্ষেত্রে বলা যায় ট্যুরিস্ট ভিসা হয়তো বা খুব অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তবে ভারতীয় ভিসা নীতিতে যে পরিবর্তন আসছে এটা 100% কনফার্ম, এবং সকল আইভেক্স সেন্টার যে খুব তাড়াতাড়ি খুলে দিচ্ছে সেটাও মোটামুটি 100% কনফার্ম। তো সেই ক্ষেত্রে বলা যায় ভারতীয় ভিসা অবশ্যই আগের চেয়ে আরও সহজতর হচ্ছে। মানে 5 আগস্টের পর থেকে যে অবস্থা তার চেয়ে অনেক সহজ হবে এবং সহজ হওয়ার পর্যায়ে আছে। সেটা হয়তো বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভারতীয় আইভেক্স সেন্টারের ঝামেলা কিছুটা হলেও সলভ হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আপনাদের কাছে এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।